এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের মিয়ানমার সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের কাছাকাছি। এর প্রভাবে একটা নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বা সম্ভাবনা রয়েছে। আবার আগামী 25 তারিখে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর মধ্য বঙ্গোপসাগরের কাছে। অর্থাৎ পরপর দুটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, জোড়া নিম্নচাপ। তবে 25 তারিখ যে নিম্নচাপটি তৈরি হবে তার জেরে দুর্যোগ বেশি থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এর গতিপথ থাকবে দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। এর জেরে আপাতত 5 দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে। এক্ষেত্রে 22 তারিখ নাগাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 23 তারিখে পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও বাঁকুড়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও মেঘলা আকাশ থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই আপাতত 5 থেকে 6 দিন থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। মোদ্দা কথা হচ্ছে আগামী কয়েকটা দিন দক্ষিণবঙ্গে বিপর্যয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে। আবহাওয়া দপ্তরের আপডেট কি বলছে? আপডেট বলছে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ। এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে মিয়ানমার সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের কাছাকাছি। এর প্রভাবে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার আগামী 25 তারিখ একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর মধ্য বঙ্গোপসাগরের কাছে, অর্থাৎ জোড়া নিম্নচাপ তৈরির আশঙ্কা। তবে 25 তারিখ যে নিম্নচাপটি তৈরি হবে তার জেরে দুর্যোগ বেশি থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। এর গতিপথ থাকবে দক্ষিণ ওড়িশা, উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। এবং এর জেরে কি হবে, আপাতত 5 দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় কলকাতা সহ সব জেলাগুলোতে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলো, মানে কোন কোন জেলা? পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলো, উপকূলবর্তী জেলা, এই জেলাগুলোতে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে 22 তারিখ নাগাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 23 তারিখ পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও বাঁকুড়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও মেঘলা আকাশ থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই আপাতত 5 থেকে 6 দিন থাকবে বলে পূর্বাভাস। সাধারণত উপরের যে জেলাগুলো সেই জেলাগুলোতেই এই বৃষ্টিপাত আমরা দেখেছি। উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে মাঝে মধ্যেই কিন্তু তাপমাত্রার হেরফের হয়েছে, বৃষ্টি হতে হতে আবার আমরা খটখটে রোদ দেখতে পেয়েছি। কিন্তু উত্তরবঙ্গে প্রথম থেকেই কিন্তু ভালো বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে এবং এই বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিন্তু দেখা গিয়েছে, যেটা বলা যেতে পারে একেবারে কন্টিনিউয়াস প্রসেসে এই বৃষ্টিপাত হয়েছে। এবারে বলা হচ্ছে যে এই জোড়া যে নিম্নচাপ তার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি থাকবে 5 থেকে 6 দিন এবং টানা এটা চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।